নিবাও ও হাত তাহলে তো আসসালামু আলাইকুম। দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল। আজকে বুরাকের জন্মদিন। আলহামদুলিল্লাহ সে চতুর্থ বছরে পদার্পণ হলো। তো জন্মদিনে ছোট বাড়িতে আয়োজন ছিল, সে উপলক্ষে আমরা ঘরটা সাজাইতেছি। এই যে সে বেলুন ফুলাইতেছে, দেখতে পাচ্ছেন। আর এই যে কেকটা বুরাকের নানু তাকে গিফট করছে রসে মিষ্টি থেকে। আর কেকটি সত্যি খুব সুস্বাদু ছিল, সামনে দেখতে পারবেন ইনশাল্লাহ। সে এটা নিয়ে কাটাকাটি করতেছে। হ্যাঁ আগে তো হ্যাপি বার্থডে কোন লাগবো? হ্যাপি বার্থডে টু না টু ইউ। হাত কাটে যাবো। এটা কার জন্য? আমার জন্য। তোমার জন্য? তোমার কি আজকে? জন্মদিন। ও জন্মদিন, দেখছো আজকে জন্মদিন, বুঝে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টুলু। টুলু না তোমার বার্থডে, টু ইউ, টু ইউ। বুরাক কেক কাটার জন্য পাগল হয়ে গেছে, খালি বলতেছে বাবা কেক কাটাম কেক কাটাম কেক কাটার জন্য। আর আমরা অপেক্ষা করছিলাম বুরাকের জন্য। হ্যাপি বার্থডে টু বুরাক। হ্যাপি বার্থডে বুরাকের জন্মদিন, তাই হ্যাপি বার্থডে টু বাবা। যাই হোক, আমাদের কাঙ্ক্ষিত সময় সুন্দর বাতির জন্য হ্যাপি বার্থডে। আর জন্মদিনে কি এক আজব কাহিনী, মানে মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করতে হয়। কি আর করা যাবে, সকলে যেভাবে করে আমাদের তাই করা উচিত। নিমাইবা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কো নিমাই দিছে কারে নিমাও। হ্যাঁ নিমাও নিমাও নিমাও। জন্মদিন পালনটা আমরা মোটেই চাইছিলাম না, কিন্তু বুরাকের খুশির জন্য, মানে তার সন্তানের খুশি সবচেয়ে বড় খুশি, তার কারণে এই আয়োজন করা। আর ছোট্ট আয়োজন, বাট সত্যি সে খুবই খুশি হয়েছিল, মানে এত এক্সাইটেড যা বলার বাইরে। তার খুশি রাখার জন্যই আমাদের এই আয়োজনটা, একটা জাস্ট এই জন্যই। আমরা চাইছিলাম না, বাট না চাওয়া সত্ত্বেও করা লাগছে। আর কিছু কিছু আবদার সত্যি ফালানো যায় না। আর এই যে সে তার যে খুশিটা, এটাই সবচেয়ে বড় বিষয়। আর দেখেন বোরাকের মামা বোরাককে কেক খাওয়াই দিচ্ছে। আর আয়োজনটা খুব বড় ছিল না, কিন্তু মানে খুব কাছের যারা লোক ছিল তারাই ছিল, ইনভাইটেড ছিল। আর আমরা তাদের নিয়েই কেক জন্মদিনটা উদযাপন করলাম। এই যে বোরাকের আঙ্কেল, সে আঙ্কেলকে কেক খাওয়াই দিতেছে। আপনি অনেক কিছু চাইলেও ইগনোর করতে পারবেন না, যেমন এই জন্মদিনটা আমি চাইলেও এটা আমি বাদ দিতে পারিনি। যেহেতু যখন সন্তান বলে বাবাই আমার এটা লাগবে, তখন না চাওয়া সত্ত্বেও এটা করতে হয়। যেমন এই জন্মদিনটা ছিল, তারই মধ্যে একটি আমি না চাওয়া সত্ত্বেও এটা করলাম, এবং সত্যি খুবই উপভোগ করছি। মানে কাছের ভাই বন্ধু এবং শ্বশুর শাশুড়ি ছিল, আমার শালাবাবু ছিল, তারা সবাই মিলে এই যে বুরাককে এখন তার নানা ভাই তাকে কেক খাওয়াই দিতেছে। দেখেন, কিন্তু বুরাকে খুব দুষ্টামি করতেছিল, যা খাইলো। যে এই যে মুহূর্ত গুলেন, এগুলো সত্যি অসাধারণ, যা সত্যি এই প্রোগ্রামটা না করলে বোঝা যেত না। কিন্তু আমরা আস্তে আস্তে অনুধাবন করলাম যে মাঝে মধ্যে লাইফে ছোট ছোট মুহূর্ত গুলাও অনেক বেশি আনন্দদায়ক করে। যেমন এই যে বুরাকের জন্মদিনে সকলে একসাথে হওয়া, এবং একসাথে সকলে কেক কাটা, একসাথে খাওয়া দাওয়া করা, আর একের পর এক মানে মুহূর্ত গুলান কখন কেটে গেল খোঁজ পাওয়া গেল না। মানে টাইম খুব তাড়াতাড়ি চলে গেছে। দেখেন ছোট বাবুকে বুরাকে এখন কেক খাওয়াইতেছে, মানে সে খুব বাচ্চাদের প্রতি খুব যত্নশীল, সবাইকে ভাইয়া ভাইয়া বলে কেক খাওয়াই দেয়। তো যাই হোক, আমরা অনেক সুন্দর সময় পার করলাম একসাথে। আর এই মুহূর্তটা সত্যি বলে বোঝানো যাবে না। যে আপনার বাচ্চাকে একটু সময় দেন, বা তার যে মানে একটা জন্মদিন, এটা হয়তো বা অনেকে খারাপ বলবে, কিন্তু এই মুহূর্তটাও তো অনেক মানে এনজয় করার লাগে অনেক কিছু। কারণ আপনার লাইফের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়তো বা আপনার যখন সন্তান জন্ম নেই, তার মুখ দেখা বা তাকে নিয়ে কাটানো। ভোরা কেক খাইয়া একবারে অবস্থা, মুখ কি করছে দেখেন। যাই হোক, সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।